হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল শুরু হয়ে গেছে। অনেক কিছু পেছনে ফেলে এসেছি। তুফান, রাজকুমার, প্রিয়তমা, ওগুলো অবশ্য আগের বছরে। নতুন বছর মানে শাকিব খানের নতুন কিছু, আর সেই নতুন কিছুতে বরবাদ। তারপরে হয়তো এই বছরের শেষের দিকে তাণ্ডবের শুটিংও শুরু হতে পারে। আজকে বরবাদ এবং তাণ্ডব নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। সেই সঙ্গে আরেকটু কথা বলতে চাই শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে। ঢাকা ক্যাপিটালসের আরো একটা ম্যাচ বোধহয় অলরেডি শুরু হয়ে গেছে। একটা ম্যাচ ঢাকা ক্যাপিটালস হেরেছে। চলুন ৩টা বিষয় নিয়ে একটু আলাপ করি। প্রথমে আসি বরবাদ নিয়ে। বরবাদের সঙ্গে বিপিএল এর একটা দারুণ সম্পর্ক রয়েছে। সেটা হলো গিয়ে যে বরবাদ শুটিং শুরু হওয়ার কথা ছিল এই মাসের ২০, ২১ এরকম একটা তারিখে, ডিসেম্বর মাসে। তারপরে ইরিকা পলের শিডিউল ফাঁসানো, মালিক আফসারির ভিডিও, পরিচালক এবং প্রযোজকের অস্বীকৃতি, এসএমএস প্রকাশ, ইদিকা পলের ডেট জানিয়ে এসএমএস প্রকাশ, মেসেঞ্জারের স্ক্রিনশট, অনেক কিছু আসছে সামনে। সবকিছুর বিনিময়ে একটা কথা, সেটা হচ্ছে যে ইদিকা পাল ডেট ফাঁসায় নাই। সঠিক সময়ে শুটিংটা শুরু হবে। সেই সঠিক সময়টা কবে? সেই সঠিক সময়টা হচ্ছে ২০ তারিখ থেকে। ফাইন। আমি মেহেদী হাসান দিদার একটা ইন্টারভিউ করলাম। সেও বলল যে না, ইদিকা পাল এরকম কিছু করে নাই। মালিক আফসারী সাহেব কেন এই ভিডিওটা করছে সেটা তিনি জানেন না। মালিক আফসারী সাহেবের ভিডিওতে তিনি যা যা বলছেন সব মিথ্যে কথা, ভিত্তিহীন। তাহলে সব যদি মিথ্যে কথা হয়, ভিত্তিহীন হয়, তাহলে 15-20 তারিখের দিকে শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো শুরু হলো না। তো মেহেদী হাসান দিদা বুঝে যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, যদি কোনো কারো শারীরিক সমস্যা না হয়, যদি কোনো বিশাল কোনো ঘটনা না হয়, তাহলে 23 তারিখের পর থেকেই শুটিংটা শুরু হবে। এবং এই মাস থেকে তো কনফার্ম, মানে ডিসেম্বর মাসে যে শুটিং হবে এটা কনফার্ম বলছে সে। ডিসেম্বর মাস তো শেষ। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ শুরু হয়ে গেছে। মানে ২০২৪ সালে আর শুটিং হলো না বরবাদের। ওই যে শুটিংটা বন্ধ হইছে, আর শুটিং হলো না। এখন ২০২৫ সাল শুরু হয়ে গেছে। তো কোনো একটা জায়গা থেকে মালিক আফসারী সাহেব তো আরেকটা ভিডিও বানাইতেই পারেন। যে খুব তো বলছিলেন যে ইদিকা পল শিডিউল ফাঁসায় নাই। মালিক আফসারী সাহেব এরকম ভিডিও তো করতেই পারেন যে ইদিকা পল বরবাদের ডেট দেওয়া ছাড়াও সে কয়েকটা বিজ্ঞাপনের ডেটও দিয়ে রেখেছে। অর্থাৎ সে খাদানের ডেটের সঙ্গে বিজ্ঞাপনের ডেট সবকিছু মিলিয়ে কলকাতার কোনো ডিরেক্টরই ইদিকা পালকে আগামী কয়েক মাস ছাড়বে না। আগামী কয়েক মাস যদি না ছাড়ে, তাহলে বরবাদের শুটিং এর আসলে ইদিকা পাল বরবাদের শুটিং এর ডেট খাইয়ে দিছে, বা এরকম একটা জিনিস মালিক আফসারী বলতেই পারেন। এখন এখন তিনি কিন্তু তার সেই ভিডিও আসার টাইম হয়ে গেছে। যে তাহলে শাকিব খান কেন এখনো শুটিং এ না? ইদিকা পাল যদি শিডিউল নাই ফাঁসায়, তাহলে শাকিব খান কেন এখনো শুটিং এ যায় নাই বরবাদে? শাকিব খান যদি ইদিকা পালের উপর রেগে না থাকে, শাকিব খান যদি বরবাদের ম্যানেজমেন্টের উপরে রাগ করে না থাকে, তাহলে তিনি এখনো কেন শুটিং এ যান নাই? খুব সিম্পল হিসাব। কেন তিনি এখনো যান নাই? এটার হিসাবটা খুব সিম্পল। সেটা হচ্ছে গিয়ে যে শাকিব খান নিজেই ব্যস্ত তার নিজের কোম্পানির পাবলিসিটিতে। সেটাও তার সিনেমা, বরবাদও তার সিনেমা। আবার বিপিএল এ তিনি ফ্র্যাঞ্চাইজি টিম কিনছেন, এটাও তার একটা প্রজেক্ট। এটাই কিন্তু তার প্রজেক্ট। তো বরবাদের শুটিংটা একটুখানি পিছাইলে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ বিপিএলটাকে ঠিকঠাক মতো পাবলিসিটিটা করতে হবে। আপনারা খেয়াল করেছেন ঢাকা ক্যাপিটালসের ফার্স্ট ম্যাচ যেদিন হইল, সেই দিন ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঢাকা ক্যাপিটালসের থিম সংটা রিলিজ করছে। তো ঢাকা ক্যাপিটালসের খেলা বোধহয় আগামী
3 তারিখে, জানুয়ারি 3 তারিখে বোধহয় দুরন্ত রাজশাহীর সঙ্গে ঢাকা ক্যাপিটালসের খেলা আছে। তো যাই হোক, কথা বলছিলাম বরবাদের ইয়ে নিয়ে, পরবর্তী শুটিং নিয়ে। তো এখন এই মুহূর্তে শাকিব খান তার নিজের ২টা কাজ প্রায়োরিটি দিয়ে আগে বিপিএল এর যেহেতু ডেট পেছানো সম্ভব নয়, বিপিএলটাকে সে বেশি প্রাধান্য দিবে এবং বিপিএল এর তার আপনারা দেখছেন যে থিম সং এর জাস্ট যেদিন ফার্স্ট ম্যাচ হয়েছে সেদিন থিম সংটা দিচ্ছে। মানে অনেক ডিলে হয়ে যাচ্ছে। অনেক 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 সময় দেওয়ার পরেও সঠিক সময়ে সবকিছু হচ্ছে না। আরো অনেক এফোর্ট তাকে দিতে হবে। আপনারা দেখছেন শাকিব খান মাঠে গেছেন খেলা দেখবার জন্যে এবং প্রায় ৳১,০০,০০,০০০ মতো খরচ হয়েছে থিম সং এর পেছনে। আরো প্রচুর কাজ আছে। তার হার্ল্যান্ড কোম্পানির প্রায় সবগুলো প্রোডাক্ট এই বিপিএল এর সঙ্গে সংযুক্ত আছে স্পন্সর হিসেবে। এর বাইরেও অনেক স্পন্সরশিপ তিনি পাইছেন। আসলে ১ম ম্যাচটা বিপিএল এ শাকিব খানের ১ম ঢাকা ক্যাপিটালসের ১ম ম্যাচটা হেরে যাওয়ার পেছনে বিশেষ কারণটা হচ্ছে যে মেইন যে প্লেয়ার গুলা, কি প্লেয়ার গুলা, সেই প্লেয়ার গুলা কিন্তু ফার্স্ট ম্যাচে ইনক্লুড হইতে পারে নাই। তারা হয়তো এখনো দেশে এসে পৌঁছায় নাই বা যেকোনো জটিলতা থাকতে পারে তাদের। মানে মূল দলটাকে নিয়ে তারা কিন্তু মাঠে নামতে পারে নাই। সো অবভিয়াসলি বিপিএলটাকে সাকসেসফুল করার এবং শাকিব খান কিন্তু তার থিম সঙ্গে বলছে যে সে কিন্তু এসেছে জেতার জন্যে। দেয়ার ইজ নো আদার অপশনস। জেতার জন্য সে এসেছে। সো এইটাকে সাকসেসফুল করার জন্য যা, যা করার সবকিছু শাকিব খান করবে। বিপিএল কে চ্যাম্পিয়ন করা তার হচ্ছে গিয়ে বিপিএল এ তার টিমকে চ্যাম্পিয়ন করাটা হচ্ছে তার এখন ফার্স্ট প্রায়োরিটি। সেই লক্ষ্যে সে কাজ করছে, অনবরত কাজ করতে থাকবে। বরবাদের শুটিংটা সম্ভবত আমি যতটুকু বুঝতে পারছি যে বিপিএল শেষ করেই বরবাদের শুটিং এ যাবে শাকিব খান। তার আগে আমার মনে হয় না তিনি যেতে পারবেন। আরেকটা বিষয় দেখলাম যে বরবাদে রিয়া নামে একজন সিরিয়ালের অ্যাক্ট্রেস বাংলাদেশে আসছেন। তিনি একটা কলকাতার কোন একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে। সে বাংলাদেশে আসছে আ বরবাদের শুটিং করবার জন্যে। শাকিব খানের একটা প্রজেক্টে সে অ্যাক্টিং করবে, তার মানে বরবাদ সিনেমায় সে কাজ করবে। তো সেই পার্টটা বাংলাদেশে বরবাদের শুটিং এর একটা পার্ট আছে। সেই পার্টটায় তিনি আসতেছেন বাংলাদেশে শুটিং করবার জন্য। তো এইখানে একটা প্রসঙ্গ আমার কাছে মনে হইল যেটা, যেহেতু শাকিব খান ইন্ডিয়া যাচ্ছেন না বরবাদের পরবর্তী পার্টটা শুট করার জন্যে, বাংলাদেশে কিন্তু বরবাদের একটা পার্ট আছে। সেই শুটটা আগে করে ফেলতে পারে। তবে সেখানেও একটা কথা আছে, সেই বিষয়টা হচ্ছে যে সেখানে মেহেদী হাসান হৃদয় বলছে, বাংলাদেশে বরবাদের যে পার্টটা শুট হবে ৫-৭ দিনের যে একটা লট আছে, সেই লটে কিন্তু শাকিব খানের কোনো সিকোয়েন্স নাই। শাকিব খানের সেখানে কোনো অন্তর্ভুক্তি নাই। শাকিব খানের যাবতীয় শুটিংটা দেশের বাইরে হচ্ছে। কলকাতা, এই মুম্বাইতে হচ্ছে। তাহলে রিয়া কি শাকিব খানের সঙ্গে কোনো ক্যারেক্টার করছেন? যিনি একটা ইন্ডিয়ান চ্যানেলে দেখলাম যে ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিলেন। সে কিন্তু তার ইন্টারভিউতে পরিষ্কার করে বলেছে, সে শাকিব খানের সঙ্গে কাজ করছেন বলতে এটা বুঝাইছে যে শাকিব খানের একটা প্রজেক্টে তিনি একটা ক্যারেক্টার করছেন। এক্সাক্টলি তিনি কিন্তু বলেন নাই যে শাকিব খানের সঙ্গে তার কোনো সিকোয়েন্স আছে। তিনি শাকিব খানের বরবাদে শুট করছেন। তার একটা প্রজেক্টের তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। বরবাদের নামও সে বলেনি। তার একটা প্রজেক্টে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি সেটা করার জন্য বাংলাদেশে আসছেন খুব শিগগিরই। এবং নতুন বছরেই সেটা আসবে। তো সেই জায়গা থেকে ধরে নেয়া যেতে পারে যে বরবাদ টিম আ ইন্ডিয়ার পার্টটা লাস্টে করবে। ঢাকার পার্টটা আগে করে ফেলবে। ঢাকার পার্টটা যেখানে লাস্টে করার কথা ছিল সেটা আগে করে ফেলবে। তো বরবাদ নিয়ে তো আলোচনা হইলো। আপনাদেরকে বলেছিলাম একটু শাকিব খানের আরো একটা সিনেমা 'তাণ্ডব' সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে 'তাণ্ডব' নিয়ে আমাকে কয়েকবার অনেকেই আমার অনেক রেগুলার যারা দর্শক আমার কনটেন্ট দেখেন তারা অনেকেই বলছেন যে আ কলকাতার কোয়েল মল্লিককে 'তাণ্ডবে' শাকিব খানের বিপরীতে তারা দেখতে চায়। এখন শাকিব খানের যে মানে হাইপ উঠছে, শাকিব খানের যে ভাইব উঠছে, শাকিব খানের যে একটা অ্যাকসেপ্টেন্সি হইছে ইন্টারন্যাশনালি, সেই জায়গা থেকে কোয়েল মল্লিককে যদি অ্যাপ্রোচ করা হয়, কোয়েল মল্লিকের না করার কোনো অপশন নাই। যদিও কোয়েল মল্লিক কিন্তু
দেবের সিনেমাকেই না করে দিয়েছে। সেই মুহূর্তে কোনো সিনেমায় অংশগ্রহণ করতে চায় না। সে তার সংসার নিয়ে খুব ব্যস্ত ব্যস্ত আছে। তো সেই জায়গা থেকে যদি তার সাংসারিক কোনো ঝামেলা না হয়, যদি তার সংসার রিলেটেড কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তাণ্ডবে রায়হান রাফি শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিককে একটা চেষ্টা করতে পারে। রায়হান রাফি কিন্তু এই বিষয়টা তার মধ্যে আছে। সে দেখেন রুবেল ভাইকে সে তার ব্ল্যাক মানি সিরিজে ইনক্লুড করছে। মানে অনেক সিনিয়র অ্যাক্টরস, অনেক পপুলার অ্যাক্ট্রেস যারা এই মুহূর্তে অ্যাক্টর যারা এই মুহূর্তে অ্যাক্টিং করছেন না, তাদেরকে নিয়ে কিন্তু রায়হান রাফি ডাইভ দেয়। তার ডাইভ দেওয়ার একটা ইয়ে আছে, বাতিক আছে। আর ইন্ডিয়ার যেহেতু একটা অ্যাক্টর রায়হান রাফি রাখবেই ইন্ডিয়ান মার্কেটটা ধরার জন্য। তো কোয়েল মল্লিকের চাইতে বড় অপশন আর কি হইতে পারে? মিমি চক্রবর্তীর পরে মিমি চক্রবর্তী কিন্তু তুফানে আনছেই। এখন মিমি চক্রবর্তীর চাইতেও বড় কলকাতার কারে নেয়া যেতে পারে। সেইখানে অপশনটা কিন্তু কোয়েল মল্লিকই এগিয়ে আসে। তো সেই জায়গাতে হলো রায়হান রাফি আমার মনে হয় যে সে তার মাথায় এই চিন্তা অবশ্যই আছে। সে একটা ট্রাই তো কোয়েল মল্লিককে নিয়ে দেবেই। আর ওই যে কথাটা বললাম আ যদি কোনো আ কোয়েল মল্লিকের কোনো পারিবারিক কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে সে এই সিনেমাকে তাণ্ডব সিনেমাকে না করার আর আমি কোনো অপশন দেখছি না। আর যে বিষয়টা নিয়ে বিপুল নিয়ে যে বিষয়গুলো আলোচনা করতে চাইছিলাম যে সেটা তো অলমোস্ট করেই ফেলেছি। সেটা হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবং বিপিএল এর একটা অন্য মাত্রা। এবারকার বিপিএল এর দেখবেন যে অনেক কনটেন্ট হচ্ছে যেগুলো গতবারের বিপিএল এর চাইতে গতবারের বিপিএল এর বাইরে হচ্ছে। শাকিব খানকে নিয়ে যারা রেগুলার কনটেন্ট বানায় তাদের প্রত্যেকটা কনটেন্টের মধ্যে এখন বিপিএল একটা অপশন। বিপিএল এখন একটা ইস্যু। সো একটা আলাদা মাত্রা, আলাদা প্রচার, আলাদা পাবলিসিটি কিন্তু বিপিএল পাচ্ছেন। শুধুমাত্র শাকিব খানের বরাতে। এবং এই জিনিসটা নিয়েই শাকিব খানের ভক্তরা, শাকিব খানকে নিয়ে যারা কনটেন্ট বানায় তারা সব মিলিয়ে বিপিএল এর একটা আলাদা আমেজ তৈরি হয়েছে YouTube কনটেন্ট বা Facebook কনটেন্ট এর ভেতরে। এবং সেই জায়গা থেকে বিপিএল কিন্তু আরো জমজমাট হয়ে উঠেছে। এবং ১ম দিন থেকেই বিপিএল এর ১ম ম্যাচ থেকেই দেখলাম যে স্টেডিয়ামে দর্শক ভরপুর। এবারের বিপিএলটা আগের সমস্ত এবারের বিপিএল এ মাশরাফি নাই, এবারের বিপিএল এ সাকিব আল হাসান নাই। তারপরেও এবারের বিপিএলটা কিন্তু অনেক জমজমাট। এই মাশরাফি আর সাকিব আল হাসান এই ২ জনের অভাবটা আমার কাছে মনে হয় যে শাকিব খান পূরণ করে দিয়েছে। দর্শক টানার ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে আমি আমি খুবই আশাবাদী এবারের বিপিএল নিয়ে খুবই জমজমাট হবে। শুরুটা হয়তো ওইভাবে আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে মনে হয়েছে এর চেয়ে বেশি আরো আরো আলোচনার সৃষ্টি হইতে পারত শুরুটা দিয়ে। ততটা হয় নাই যতটা আমি এক্সপেক্ট করছিলাম। বাট ঠিক আছে। তবে বিপিএল এর শেষটা খুব আরো জাঁকজমকপূর্ণ হবে। যেহেতু শাকিব খান এখানে নিজে ইনভলভ আছে। হয়তো আমরা ইন্ডিয়ার অনেক আ সেলিব্রিটিস কেও আমরা ইনক্লুড হইতে দেখতে পারি ইন ফিউচার। তো লেটস সি বিপিএল নিয়ে আপনারা কে ঢাকা ক্যাপিটালস এর পক্ষে কে আছেন? কে কোন দল করছেন বিপিএল এ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।